আছেন জনাব মোহাম্মদ, আমাদের নাম বলে স্মরণ দিব না, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, ঠিক আছে, আরো কিছু আছেন সকল স্তরের কর্মী ভাই বোনেরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আল্লাহ তাআলা ভালো রাখছে। এখানে আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই, এখানে আসছি কিছু জানার জন্য। আজকে বন্ধের দিন, এই আনন্দের সময়টা আজকে সময় উচিত ছিল কোথায় একটু ঘুরতে যাবো, একটু হাঁটবো, ফ্যামিলি নিয়ে একটু কথাবার্তা বলবো, ফ্যামিলির সাথে গল্প করবো, আড্ডা মারবো, এটাই ছিল আজকের মনে হয় উচিত, মানে এই সময়টা পরিপূর্ণ কাজে লাগানোর দিন, ঠিক কিনা? ঠিক, আপনারা হ্যাঁ বা না একটা কিছু বললেন। যদি ওইটাই ঠিক থাকে তাহলে এখানে আইসা করছি, তার মানে ব্যাটিং হয়েছে? হ্যাঁ, না, এটা একদিক থেকে আপনাদের যদি পরিবারের দিক থেকে ভাবেন তাহলে হয়তো বা ব্যাটিং মনে হইতে পারে, কিন্তু না, এটাই ঠিক। তার কারণ এই, আমরা যদি সবসময় পরিশ্রম না করি, সবসময় কাজের কথা না ভাবি, আমার উন্নত হবে না, আমার দেশের উন্নতি হবে না, আমার সমাজও চেঞ্জ হবে না, হবে কিনা? সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? আমি যখনই থাকি, যে অবস্থায় থাকি, সবসময় ভাববো কোনো একটা কিছু করবো, কারণ তারাই সফল হয়েছে, তাদের সফল হওয়ার পরিকল্পনা আছে বা ছিল, তাদের প্রত্যেকটা ব্যক্তি একই পরিকল্পনা ছিল যে আমি একটা কিছু করবো, একটা কিছু করতেছি, ঠিক কিনা? একটা কাজ করতেছি, তাদের পরিকল্পনা ছিল যে আমি আরো একটা কিছু করবো, এখন এটা করতেছি, এটা শেষ করে অন্য একটা কিছু করবো। এগুলি সফল ব্যক্তিদের কাজ। নেতৃত্বে তাদের জীবন ঘাটলে দেখা যায়, তাদের ইতিহাসের যে বইগুলি আছে, মানে জীবন ইতিহাস যে বইগুলি আছে, এই বইগুলি পড়লে এগুলি পাওয়া যায় যে তারা একটা কাজ করা সত্ত্বেও আবার অন্যান্য কাজের কথা ভাবতো, একটা কাজ করতো আরেকজনকে আরেকটা কাজের জন্য সহযোগিতা করে উৎসাহ দিত যে তুমি এটা করতেছো, এটা করো। কিন্তু আমাদের বাংলাদেশে এমন সমাজে জন্ম নিয়েছি, এমন জায়গায় আছি, চিন্তা করি যেটা করতেছি এটা করে শেষ, হাত পারতেছি না। একটা কাজ করে আসলে আমাদের বাঙালিদের মুখে একটাই কথা, ভাই আমি শেষ, এত খুব পরিশ্রম করে চলে আসছি, আর ভালো লাগতেছে না, ঠিক কিনা? আমরা যে যেখানে আছি সবাই বাংলাদেশে 8 ঘন্টা নিচে তো পরিশ্রমে আছে, 8 ঘন্টা 10 ঘন্টা পরিশ্রম করে আসলে, আসার পরে যদি অন্য কোনো ভাই বলে ভাই একটু আমার সাথে একটু কাজ করো, কেউ বলে ভাই আমি আর পারতেছি না, আমার দ্বারা সম্ভব না, ঠিক কিনা? কিন্তু না, এগুলি আমাদের শারীরিক দুর্বলতা, শুধু মনের দুর্বলতা, এগুলি আমাদের মনের দুর্বলতা। যদি এই মনের দুর্বলতা দূর করতে চাই তাহলে কি করতে হবে? নিজের মনটাকে ফ্রেশ করতে হবে, নিজের মনটাকে আগে ফ্রেশ করতে হবে। না, আমি 8 ঘন্টা পরিশ্রম করছি, তাহলে কি হয়েছে? 16 ঘন্টা পরিশ্রম করার ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, দিয়েছে কিনা? দিয়েছে, কারণ আমি বাংলাদেশে, আমার পার্শ্ববর্তী দেশ অন্যান্য দেশে আছে, জাপান কি অনেক দূরের দেশ, সৌদি আরব অনেক দূরে, ইন্ডিয়া কি অনেক দূরে। আপনারা দেখেন দেশের বাহিরে যারা যায় তারাই মিনিমাম ডিউটি আমাদের 16 ঘন্টা, মিনিমাম ডিউটি 16 ঘন্টা। শুধু আমাদের দেশেই আমরা মনে করি যে শেষ, 8 ঘন্টা 12 ঘন্টা পরিশ্রম করলে শেষ। এই বাঙালি যদি বিদেশে যায় 16 ঘন্টা 18 ঘন্টা 20 ঘন্টা পরিশ্রম করে, তারপরে বলে না যে আমি শেষ। কথা কি বুঝাইতে পারছি? অতএব এই আজকে বন্ধের দিনে এখানে আসার উদ্দেশ্যে এখান থেকে কিছু জানবো, এখান থেকে কিছু জানবো। এখানে আমার সামনে আগে অনেকেই কথা বলে গেছে, আর তারা সবাই ভালো ভালো সাজেশন দিয়েছে যে কেন আমাদের সঞ্চয়ের প্রয়োজন, কেন আমাদের সঞ্চয় প্রয়োজন। আমরা এখানে আসার উদ্দেশ্য কি? আমার এখানে আসার উদ্দেশ্যেই আমি একটা সঞ্চয় করবো। কি করবো? সঞ্চয় করবো। বাট ওই সঞ্চয়টা কোথায় করবো? এখানে আমার স্যার আগে একজন বলে গেছে যে টাকাটা ফেরত পাবো কিনা, মানে গ্রহণযোগ্য আছে কিনা। আমাদের এখানে গ্রহণযোগ্য আছে, 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 তাহলে আমরা এখানে সঞ্চয় করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে আমরা শুধু এই উৎসটাই দেবো, ভাই আপনার জীবনে সঞ্চয় কেন প্রয়োজন, ঠিক কিনা? আমি কাউকে বলবো না ভাই আপনি সঞ্চয় করেন, আমি কাউকে বলবো না আপনি টাকা রাখেন। আমি এখানে কাজ করি, আমার উদ্দেশ্য যে আমি মানুষকে সঞ্চয় করাবো। আমার বলার দরকার নেই আপনি সঞ্চয় করেন, শুধু এতটুকু তুলে দেবো যে আপনার জীবনে সঞ্চয় কেন প্রয়োজন, ঠিক কিনা? প্রত্যেকটা ব্যক্তির নামে সঞ্চয় প্রয়োজন আছে কিনা? আছে। শুধু এটা আমাদের মানুষ, যে আমাদের মানে পাশে যে ভাইরা আছে, বোনেরা আছে, মায়েরা আছে, চাচারা আছে, তারা বোঝে না। যদি বুঝতো তাহলে আমরা এখানে এই মিটিং করে সবাইকে জানাই হইল না যে ভাই সঞ্চয় ভালো, সঞ্চয় ভালো, ঠিক কিনা? একটা বাচ্চা যদি অসুস্থ হয়, ওই বাচ্চার জন্য মা কি হয়ে যায় জানেন? হ্যাঁ, ডাইনি হয়ে যায়। কারণ কি? বাচ্চা ওষুধ খায় না, বাচ্চারা কি করে? জোর করে পায়ের নিচে ধরে তারপর মুখে ওষুধ করে দেয়। বলুন তো এটা কি ভালো মায়ের কাজ?
হ্যাঁ, নিজেই খারাপ না? না, বলতে পারবে না। কারণ কি, ওই বাচ্চা জানে না যে আমি ওষুধটা খাইলে ভালো হয়ে যাবো, জানে? জানে না। মা জানে যে বাচ্চাটাকে ওষুধ খাওয়াইতে পারলে বাচ্চাটা ভালো হয়ে যাবে। যার কারণে কি, ওই বাচ্চার কাছে মা ডাইনি হয়ে যায়, জোর করে ওষুধ খাওয়াই দিতে হয়, ঠিক কি না? আমাদের সমাজে যারা আছে, ঠিক আছে, আমি তোকে ছোট করে বলতেছি না, যারা অসচেতন নাগরিক, যারা সঞ্চয় করে না, যারা বলে ভাই, যাদেরকে সঞ্চয় দাওয়া দিলে যারা বলে ভাই আমার এই পেটই সঞ্চয়, বলে কিনা কিছু মানুষ, ওই তাদের জন্য মনে করবেন আমরা ডাইনি, আমাদের মতো ব্যক্তিদের ডাইনি হতে হবে। তার কারণ কি, তারা সঞ্চয় করবে না, তাদেরকে জোর করে সঞ্চয়ের আওতায় আনতে হবে। পারবেন আপনারা? যদি এরকম মন মানসিকতা নিয়ে এখানে থাকেন তাহলে ভালো কিছু করতে পারবেন। বুঝতে পারছি? এখানে আসার উদ্দেশ্যে এই বন্ধের দিনে যদি এখানে এই সময়টা দেই, এগুলি যদি জানতে পারি মানুষের সঞ্চয় কেন প্রয়োজন, মানুষকে যদি দাওয়াত দিতে পারি, তাহলে কি এই সময়টা ফ্যামিলিকে না দিয়া এখানে এসে যদি মানুষের উপকার করতে পারি, তাহলে এই সময়টা কাজে লাগবে কিনা? তার জন্য আমি বলতে চাই, আমার ফ্যামিলির জন্য আমার বহুত সময় দেওয়ার সময় আছে, কিন্তু আমি এই দেশের জন্য, এই সমাজের জন্য কতটুকু সময় দিতে পারবো, কতটুকু সময় আমার হাতে আছে? আছে, অনেক সময় আছে? নাই। আমি মানুষ, মরণশীল, যে কোনো সময় আল্লাহ তাআলা আমাকে নিয়ে যেতে পারে, পারে কিনা? আমি যদি শুধু আমার ফ্যামিলির জন্যই সময় দিই, দেশের জন্য কে সময় দিবে? এই সমাজের জন্য কে সময় দিবে? আমি যে সমাজে থাকি, এই সমাজটাকে উন্নত করার দরকার আছে না? এই দেশের উন্নত করার দরকার আছে না? নাকি সরকার করবে? সরকারে আমি ভোট দিয়ে কি করছি, সরকারে একটা চেয়ারে বসাইছি, ঠিক কিনা? ওই সরকারকে আমাকে সবসময় দেখবে না, আমার উপরে তো যারা আছে তাদেরকে দেখবে, ঠিক কিনা? ওই সরকার সবাই দেখতে পারবে না, সরকার দেখবে 5 জনকে, 10 জনকে, 50 জনকে, সর্বোচ্চ 100 জনকে। 1000 ব্যক্তিগত একজন দেশ মানুষ দেখে রাখতে পারে না, পারে? পারে না। ঠিক তার মানে আমার ফ্যামিলিকে যদি আমি দেখি, আমি দায়িত্ব নিই, তাহলে কি হবে? আমার ফ্যামিলির মানুষরা, আমার যে আত্মীয় স্বজন আছে তাদের দায়িত্ব নিবে, ঠিক কিনা? আমার আত্মীয় স্বজনের দায়িত্ব যদি আমার ফ্যামিলির মানুষের দ্বারা নিতে পারি, তাহলে কি হবে? আমার সমাজের যে পুরো সমাজটা আছে, আমার আত্মীয় স্বজনের দ্বারা আমার পুরো সমাজের দায়িত্বটা নিতে পারবো, পারবো কিনা? তার মানে কি, আমি উন্নত, আমার ফ্যামিলি উন্নত, আমার সমাজ উন্নত, ঠিক কিনা? যদি এই পরিকল্পনাই করতে পারি, তাহলে আগে আমি একটা সঞ্চয় করব, আমার ফ্যামিলিকে একটা সঞ্চয় করাবো, তারপর আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে একটা সঞ্চয় করাই দেবো, ঠিক কিনা? একজনের নামে 1000টা সঞ্চয় দরকার নাই, একটা সঞ্চয় প্রয়োজন। কয়টা? একটা। সেটা ছোট করবো, কিন্তু সঞ্চয় প্রত্যেকটা ব্যক্তির জন্য প্রয়োজন, ঠিক কিনা? এখন যদি আমরা এই মন মানসিকতা করে সামনে নিয়ে আগে যেতে পারি, তাহলে কাজ করতে পারবো। কারণ আমরা আমাদের এখন সঞ্চয় করার জন্য বেস্ট, একদম ভালো একটা সময়, ঠিক কিনা? এখন চলে কত সাল? 2021। আমাদের এখানে যারা সঞ্চয় করবে তাদেরকে আমরা কত সাল ধরে দিতে পারতেছি? 2020। এখন সেই 1 বছর পরে এসে 1 বছর আগের সুযোগ সুবিধা ভোগ করতে পারবে, ঠিক কিনা? আপনারা কেউ বিয়ে খাইছেন, বিয়ে বাড়ির অনুষ্ঠান খাইছেন? বিয়ে বাড়ির যেদিন বিয়ে হয় ওই দিন তো অনুষ্ঠান শেষ, ঠিক কিনা? পরের দিন গেলে কি অনুষ্ঠান থাকে? খাওয়া পাওয়া যায়? যায় না, খাবার পাওয়া যায় না। কিন্তু এখানে সেই তার থেকে ভালো অপশন আছে, বিয়ের পরে এসেও আমরা সেই ভালো খাবার খাইতে পারবো। তার কারণে যারা বিশ্বাসে সঞ্চয় করছে তারা তো করছে কিনা? কিন্তু এখন 21 সালে তো সঞ্চয় করবে কিনা? কিন্তু এখন একটা সময় আছে, এই সময়টা যদি আমরা কাউকে সঞ্চয় করে দিতে পারি, তাকে আমরা ধরে দেবো 2020 সাল। তার মানে কি, সেই 1 বছর পরে এসে 1 বছর আগে সুযোগ সুবিধা পেয়ে যাবে কিনা? শুধু 1 বছর আগে সুযোগ সুবিধা পাইলে কি হবে? 1 বছর আগে তার মেয়াদ শেষ হবে, 1 বছর আগে সে বোনাস পাবে, ঠিক কিনা? এবং কি 1 বছর আগে যে লাভ অংশটা পেতে 1 টাকা পায় সে ওটাও পাবে, ঠিক কিনা? তার মানে আমি মনে করি আমাদের প্রয়োজন, আমার আশেপাশে যারা আছে তাদেরকে আগে একটা সঞ্চয় করাই দেওয়া, ঠিক কিনা? এখন কেউ সঞ্চয় করে না ভাই, সঞ্চয় করাইতে হয়। সঞ্চয় কেউ করে না। বাঙালি এত সহজ না যে নিজে ইচ্ছে সঞ্চয় করবে, ঠিক কিনা? এটা জাপান না, এটা আমেরিকা না যে বাচ্চা হয়েছে বাচ্চাকে টিকা দিয়ে দিতে হবে 7 দিনের পরে। ডাক্তার বলবে তোমার বাচ্চার কি ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্সের পলিসি নাম্বার দাও। টিকা দেওয়ার পর যদি এই বাচ্চা মারা যায় তাহলে এই বাচ্চার দায় কে দেবে? আমি ডাক্তার দিব? এটা বাংলাদেশ। বলে টিকা দিতে আসছো, সিরিয়াল ধরো, 50 টাকা দাও, তাহলে 5 জনের আগে সিরিয়াল দিতে পারবা, ঠিক কিনা? এটা সেই দেশ। এখন এই দেশে থাকা অবস্থায় এই আমার হেফাজত কে দিবে?
আমি দেবো, ঠিক কিনা? আর সরকার নেবে? সরকার নেবে না। আমি জানি অন্যান্য দেশে এই সিস্টেম আছে, আমার দেশে এই সিস্টেম আছে, তার মানে আমার আপাতত আমার নিতে হবে। এখন আমার দায়িত্ব, আমি একটা সঞ্চয় করবো, আমি একটা সঞ্চয় করাই দেবো। কাকে করাবো? আমার পাশে যে ভাই আছে তাকে, ঠিক কিনা? আমার পাশে যে বোন আছে তাকে, ঠিক কিনা? যদি এই মন মানসিকতা আজকে নিয়ে আমরা বের হইতে পারি, আমি মনে করি আমাদের যে বিশ্বাস আছে, এই বিশ্বাসে আমরা বিশ্বাসে তো গত কয়েক যুগ দেখা গেছে যে বিশ্বাসে নাকি দুর্ঘটনা ঘটছে। তা আমরা এই অফিসে সঞ্চয় করে একটা দুর্ঘটনা ঘটাই দেবো, পারবো? আমাদের এইসব কারা আছি, পারবো? আওয়াজ মনে হয় আমরা পারবেন না। করোনা কি আমাদের কেউ আক্রান্ত হয়েছে? পরিচিত কারো হয়েছে? হয় নাই। তার মানে আমাদের জন্য আল্লাহ তাআলা করোনা দেয় নাই, ঠিক কিনা? বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কি আমরা এই বিশ্বাসের ভিতরে একটা কিছু ঘটাইতে পারবো? তাহলে আমি এখানে শেষ করছি। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমরা যেন এই বিশ্বাসে একটা কিছু করতে পারি। এগুলো আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।